ঠিক এভাবেই যখন ঘন্টা পড়ল আর বাচ্চারা একে একে উদ্দেশ্য নিল তাদের বাড়ির দিকে। ব্যাস, আমরাও ভাবছিলাম যে কখন আমাদের ছুটি হবে। বাচ্চাদের পরপর আমাদেরও ছুটি হয়ে গেল। ব্যাস, এবার আমি কি করলাম, বাইক বের করে আজকে অন্য একটা রাস্তা ধরলাম। হ্যাঁ, প্রতিদিন যে রাস্তা দিয়ে আসি সেই রাস্তা নয়, আজকে একটা অন্য রাস্তা দিয়ে আসবো। কারণ মনে রয়েছে আমার অন্য কিছু। হ্যাঁ, কী বলো তো? বুঝতে পারছো? অনুমান করতে পারছো? হ্যাঁ, ঠিকই করেছো। আজকে কিছু খাওয়া দাওয়ার প্ল্যান নিয়ে বেরিয়েছি। দেখা যাক কী খেতে পারি। সুন্দর এরকম গ্রামের রাস্তা ধরে আমি চলেছি, ধান ক্ষেত দেখতে দেখতে, আকাশ দেখতে দেখতে সুন্দরভাবে চলেছি আস্তে আস্তে বাইক চালিয়ে। তোমাদের কি কেমন লাগছে বলো তো পরিবেশটা? খুব ভালো, বলো? এই প্রায় তখন 4টে হবে। 4টেতে বিকালটা বেশ সুন্দরভাবে শুরু হয়েছে। আর আমিও বেশ পরিবেশের মজা নিতে নিতে চলে এসেছি আমার গন্তব্যের দিকে। না 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 না, এখনও যেতে পারিনি। চলেছি আস্তে আস্তেই যাচ্ছি। আর তো বেশি দূর নেই। কারণ আমি এবার যাব একটা রেস্টুরেন্টে। কী নাম বলো তো? নাম আমি জানি না, তবে হ্যাঁ, আজকে প্রথমবার যাচ্ছি। এই দেখো চলে এসেছি। এটা হলো বাঙালি রেস্টুরেন্ট। হ্যাঁ, এটা তোমার পাঁচপোতা পুরন্দপুরের ওখানেই রয়েছে এই রেস্টুরেন্টটা। এখানে অনেক কিছু পাওয়া যায়। প্রথমে আমি গিয়ে দেখি তো এই দাদা বিরিয়ানি কাটছে, ভিতরে একজন কাস্টমার বসে আছে। আর এখানে দুটো আছে। তুমি যদি বাড়িতে নিয়ে আসো তাহলে সেখানে ওরা কন্টেনারে ভরে দেবে, যেটা নেবে 70 টাকা। আর ওখানে বসে তোমার রাইস দেবে আনলিমিটেড, আর সাথে থাকবে একটি আলু আর একটা চিকেন। এখানে কিন্তু ডিম নেই। আমি শুনে নিলাম কী কী থাকে ওখানে। জাস্ট ওখানে থাকে তোমার বিরিয়ানি, চিকেন বিরিয়ানি থাকে, চিকেন চাপ থাকে, বিকালের দিকে মোগলাই পাবে, এগরোল পেয়ে যাবে, আর চাউমিনও পেয়ে যাবে। ঠিক আছে, মোটামুটি দোকানের ওপেনিং হলো সকাল 11:30 থেকে রাত 11টা পর্যন্ত। সো যারা যারা খেতে চাও তাহলে অবশ্যই চলে যাও পাঁচপোতার পুরন্দপুর এই রেস্টুরেন্টে। নাও, আমি আর দেরি করিনি, কারণ আমার পেটে ছিল অনেক খিদা আর সময় অনেকটা গড়িয়ে গেছে। যথারীতি আমি বলেছিলাম প্রথম থেকেই রাইসটা একটু কম দিও, কারণ আমি ফালতু নিয়ে নষ্ট করার মধ্যে নেই। দরকার হলে আমি আবার পরে চেয়ে নেবো। যাই হোক, দাদারা শুনলো না, অনেকটাই রাইস দিল। আমি কি এতটা খেতে পারবো? যাই হোক, পরিমাণ মতনই ছিল এবং সম্পূর্ণটাই খেয়ে নিয়েছিলাম। টেস্টটা কিন্তু জাস্ট অসাধারণ লেগেছে আমার। শুধু ডিমটা ছিল না, সেটা আমার একটু কমতি লেগেছে। কিন্তু মাংসটাও ছিল, ভালো ছিল। 80 থেকে 100 গ্রামের মধ্যে একটা মাংসের পিস ছিল, একটা লেগ পিস দিয়েছিল আমাকে। আর একটা আলু ছিল, আর সাথে ছিল কিছুটা স্যালাড। আর একটা কথা, ওই সময় আমি যেহেতু প্রায় 4টের সময় গিয়েছিলাম, ওনারা যেহেতু সকাল থেকে করে, তাই আমি চিকেন চাপটা পাইনি। জাস্ট খেয়ে দিয়ে আমি বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও। পাশে থেকো, ভালোবাসা দিও। টাটা।